বুগেনভেলিয়া ফসফরাস খুব ভালো পছন্দ করে। এর সঙ্গে আমরা ব্যবহার করেছি অ্যাগ্রোমিন সয়েল প্লাস। এতে বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্ট বর্তমান থাকে। মাটিটিকে হালকা এবং ড্রেনেজ সিস্টেম ভালো করার জন্য আমি সিন্ডার ব্যবহার করি। নমস্কার বন্ধুরা, আমি বাপন আপনাদের সামনে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের প্রিয় বং গ্রিন নেচার চ্যানেলে। আজকে আমি এমন একটি গাছকে নিয়ে আলোচনা করব যেটি ছাদ বাগানে মেনটেনেন্স খুবই কম পরিমাণে করলেও সারা বছর ছাদ বাগানে ফুল দিয়ে যায়। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকের আমি বাগান বিলাস বা বুগেনভেলিয়া বা কাগজ ফুল যে নামেই আপনারা চিনুন না কেন, আমি সেই গাছটি কিভাবে সয়েল মিডিয়া তৈরি করব এবং তাকে কিভাবে বসাবো সেটি পুরো আপনাদেরকে এই ভিডিওয়ে স্টেপ বাই স্টেপ দেখাবো। বুগেনভেলিয়ার মাটি তৈরি করার জন্য আমাদের কয়েকটি জিনিস খেয়াল রাখতে হবে। বুগেনভেলিয়া ফসফরাস খুব ভালো পছন্দ করে এবং এখানে নাইট্রোজেন, এই গাছটি বৃদ্ধির সময় নাইট্রোজেন প্রয়োজন হলেও আমাদের যখন গাছটি ম্যাচিওর হওয়ার পর গাছ ভর্তি করে ফুল আসবে তার আগে কিন্তু একে আমাদের ফসফরাস এবং পটাশ সমৃদ্ধ খাবার আমাদের ব্যবহার করতে হবে। তাই আমি এখানে এমন একটি সুষম খাবার তৈরি করেছি মাটিটির জন্য, যেটি প্রায় সারা বছর ধরেই একটু একটু করে গাছকে খাবার প্রদান করবে। আরেকটি কথা খেয়াল রাখতে হবে, বুগেনভেলিয়া টপ ডি যদি অয়েল ড্রেনেজ না হয় তাহলে কিন্তু বর্ষাকালে জল জমে বুগেনভেলিয়া গাছ নষ্ট হয়ে যেতে পারে। এক্ষেত্রে আমরা মাটিটিকে হালকা এবং ড্রেনেজ সিস্টেম ভালো করার জন্য আমি সিন্ডার ব্যবহার করেছি। আর সিন্ডার যদি না পান সেক্ষেত্রে আপনারা মোটা বালি ব্যবহার করতে পারেন। এই সিন্ডার বা মোটা বালি আপনারা টোটাল যে মাটিটা হবে টবে তার 10 থেকে 15% ব্যবহার করবেন। এখন আমরা দেখে নেব যে সমস্ত অর্গানিক খাদ্য উপাদান আমরা এই বুগেনভেলিয়ার মাটি তৈরি করার জন্য ব্যবহার করছি, সেইগুলো কি আমরা ব্যবহার করছি সেটা আপনাদের সামনে তুলে ধরছি। এখানে আমরা 50% গার্ডেন সয়েল ইউজ করছি। এবার এই সয়েলে যদি কাদা কোনার ভাগ বেশি থাকে, মানে একটু এঁটেল প্রকৃতির মাটি হয়, তাহলে এর সঙ্গে আমরা 10% বালি মেশাতে পারি। এর সঙ্গে আমরা কি দেব, 50% দোআঁশ মাটির সঙ্গে আমরা 30% ভার্মি কম্পোস্ট বা গোবর সার বা পাতা পচা সার এটি ব্যবহার করব। এর সাথে আমরা কি করব, মাটিকে ওয়েল ড্রেনেজ রাখার জন্য বর্ষাকালে যাতে জল জমার সমস্যা না হয় তার জন্য আমরা 10% সিন্ডার বা ঘ্যাস ব্যবহার করতে পারি। এর সঙ্গে আমরা যে সমস্ত খাদ্য উপাদানগুলি ব্যবহার করছি সেগুলো হলো, প্রথমেই বলি 8 ইঞ্চি টবের জন্য 2 চামচ নিমখোল, একটু ভালো কোয়ালিটির নিমখোল ব্যবহার করবেন। তার সঙ্গে এখানে আমি স্টিম বোনডাস্ট ব্যবহার করেছি, আপনারা দানাযুক্ত বোনডাস্টও ব্যবহার করতে পারেন। তাহলে 2 চামচ আমরা স্টিম বোনডাস্ট নিয়েছি। যেহেতু বুগেনভেলিয়া গাছে ফসফরাসের চাহিদা সবসময় বেশি থাকে, তাই আমরা এখানে 2 চামচ স্টিম বোনডাস্ট ব্যবহার করেছি। এর সঙ্গে আমরা কি নিয়েছি, 1 চামচ শিং চাঁচা, 1 চামচ সরষা খোল, এছাড়া আমরা জৈব ফাঙ্গিসাইড হিসাবে ট্রাইকোডার্মা ভিরিডি আমরা 1 চামচ ব্যবহার করেছি। এর সঙ্গে আমরা 1 চামচ র্যালিগোল্ড, টাটার র্যালিগোল্ড জিয়ার দানা ব্যবহার করেছি। এর মধ্যে কি থাকে, হিউমিক অ্যাসিড এবং একটি উপকারী ছত্রাক মাইক্রোরাইজা থাকে, যেটি গাছের রুট ডেভেলপমেন্টে খুব ভালো সহযোগিতা করে। এর সঙ্গে আমরা 1 চামচ সিউইড এক্সট্র্যাক্ট ব্যবহার করেছি গ্র্যানিউলস ফর্মে। এখানে আমরা সাগরিকার দানা ব্যবহার করেছি।
এর সঙ্গে আমরা ব্যবহার করেছি অ্যাগ্রোমিন সয়েল প্লাস। এতে বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্ট বর্তমান থাকে, যার জন্য মাটিকে আরও শক্তিশালী করতে এই অ্যাগ্রোমিন সয়েল প্লাস আমরা 1 চামচ ব্যবহার করেছি। আমরা যে এখানে মাটির মিশ্রণটি তৈরি করেছি, এখানে পটাশ সমৃদ্ধ খাবার প্রায় নেই বললেই চলে। তাই অধিক পরিমাণে ফুল পেতে হলে আমাদেরকে অবশ্যই ফুল আসার আগে এনপিকে 0050 বা এনপিকে 05234 গাছের মাটিতে বা ফলিয়ার স্প্রের মাধ্যমে অবশ্যই প্রয়োগ করতে হবে। এখানে আমরা সমস্ত মাটির সঙ্গে খাদ্য উপাদানগুলি একসঙ্গে ভালো করে মেশাবো। এবার আমরা এর সঙ্গে এই সিন্ডারগুলো দিয়ে দিচ্ছি। এই সিন্ডারটা আপনারা মেশাতেও পারেন, আর যদি সিন্ডার জোগাড় করতে না পারেন তাহলে আমি বলবো আপনারা বাড়ি তৈরি করার মোটা বালিটি 10 থেকে 15% ব্যবহার করতে পারেন। এটি ব্যবহার করলে কিন্তু আপনার মাটিটি হালকা হবে এবং মাটিতে জল সহজে জমবে না এবং মাটিটি একটু ফাঁপা থাকবে এবং মাটির মধ্যে অক্সিজেন খুব ভালোভাবে চলাচল করতে পারবে। এবার আমরা এক্ষেত্রে 8 ইঞ্চি টবটিতে মাটি দেব। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন গাছটি সরু হওয়ার জন্য একটি লাঠি দিয়ে নার্সারি থেকে বেঁধে দেওয়া হয়েছিল। আমরা সেই লাঠিটি আর খুলছি না, এখন এই সমেতই গাছটিকে বসিয়ে দিচ্ছি। আমরা এখানে টবটিতে 1 ইঞ্চির মতো জায়গা ফাঁকা রাখব। এবার এই গাছটিকে একদম টব ভর্তি করে জল দেব এবং দেওয়ার পর এই গাছটিকে এখন 3 দিন আমরা সেমিশেড এরিয়ায় একটু রেখে দেবো, যেখানে সকালবেলা হালকা রোদটা খাবে, কিন্তু বেলা থেকে আর এই তীব্র রোদের মধ্যে গাছটিকে রাখবেন না। এই 3 দিন পর থেকে আপনারা এটিকে ওপেন সানলাইটে রেখে দিতে পারেন। এই টবেতে যে পরিমাণ খাদ্য উপাদান দেয়া আছে, এখন এখানে 1-1.5 মাস কোনো কিছু খাবার ব্যবহার করার দরকার নেই। এর পরের একটি ভিডিওতে আমি এই বুগেনভেলিয়ার পরিচর্যা, এর যে সামান্য কিছু, এতে সেরকম রোগনাড়া সেরকম কিছু হয় না, তবে সামান্য কিছু রোগনাড়া নিয়ে আমি আলোচনা করব এবং এতে কি কি ফাঙ্গিসাইড ব্যবহার করব সেটাও আমি বলবো। ভিডিওটি পেতে অবশ্যই বং গ্রিন নেচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশানে লিখে যাবেন। আর এরকম ছাদ বাগান বিষয়ক আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার বং গ্রিন নেচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।